যশোরের অভয়নগরে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নিরীহ কৃষকের। কয়লাবোঝাই একটি ট্রাকের চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বয়স ৭০ বছর বয়সী সালাম মোরল। এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে দুর্ঘটনাটি ঘটে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শঙ্করপাশা শাহিনপাড়া সংলগ্ন পাকা সড়কে। নিহত সালাম মোরল ওই এলাকারই বাসিন্দা। তিনি শ্রীধরপুর ইউনিয়নের শঙ্করপাশা গ্রামের মৃত হারুন মোরলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সালাম মোরল পায়ে হেঁটে নিজ এলাকা শঙ্করপাশা শাহিনপাড়া থেকে নোয়াপাড়া বেঙ্গল গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা কয়লাবোঝাই একটি ট্রাক হঠাৎ করে তাকে সজোরে চাপা দেয়। ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে সালাম মোরল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার ভয়াবহতায় এলাকাবাসী মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে পড়েন। চারদিকে ছড়িয়ে পড়ে শোকের আবহ। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘাতক ট্রাকটি ও এর চালককে আটক করেন। পরে অভয়নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও চালককে হেফাজতে নেয়। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ SM নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচলের দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, নিয়ম না মানা ও বেপরোয়া গতিই কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ।